সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো গতকালকে যেহেতু টেক্কার টিজারটা এসে গেল এবং টেক্কার টিজারটা এসে যাওয়ার পর পরপর এরকম ব্যাঙ্গার এরকম টিজার ড্রপ করলো দেব। তো ফাইনালি এবার কিন্তু খাদানের টিজার 2, যেটা সম্বন্ধিত ব্যাপারে আমি কিছুদিন আগে কথাও বলেছিলাম যে একটা কমার্শিয়াল কাজের ক্ষেত্রে 4 মাস আগে থেকে ছবির যে প্রমোশন স্ট্র্যাটেজিটা সেটা একদমই সঠিক সিদ্ধান্ত। কারণ আর কটা সিনেমার মতো এই সিনেমাটাকে কিন্তু ট্রিটমেন্ট দিলে হবে না, মানে এটাই হচ্ছে ব্যাপার। কারণ একটা কমার্শিয়াল কাজ বানাতে যেরকম খরচাপাতি লাগে, মানে যেরকম প্রোডাকশন হাউস থেকে শুরু করে সমস্ত কিছু স্কেল ওয়াইজ যেরকম খরচা লাগে, সেই জিনিসটা ভরপাই করার মতো কিন্তু অডিয়েন্স কিন্তু এখন সেই মুহূর্তে কিন্তু কলকাতার অডিয়েন্স, মানে বাঙালি সিনেমার অডিয়েন্স কিন্তু নেই, বাঙালি কমার্শিয়াল সিনেমার অডিয়েন্স কিন্তু নেই। সেই জন্য এখন একটা ডাউনফল তো এসেই গেছে কমার্শিয়াল কাজের ক্ষেত্রে। এবার ব্যাপারটা হচ্ছে যে দেবের যেহেতু কাজ, তো মানুষের মধ্যে একটা আশা অবশ্যই আছে। তো সেই কারণ ওয়াইজ এই জিনিসটাকে, এই যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা, এটা দারুণভাবে অডিয়েন্সের ক্ষেত্রে কিন্তু একটা হাইপ ক্রিয়েট করতে পেরেছিল। এবং এই ছবির কিন্তু টিজার 2ও আসবে, যেটা আমি বলেও ছিলাম কদিন আগে যে টিজার 2 আসবে, এবং টিজার 2টা কবে আসবে সেটাই হচ্ছে ব্যাপার। তো প্রথমত এখানে টিজারের যে প্রথম টিজারের যে গ্রাফটা রাখা হয়েছিল, সেখানেতে একটা জিনিস দেখানো হয়েছিল যে খাদানের যে যে ওয়ার্ল্ডটা, যেখানে ফাদারের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার কি মোটিভ, তার ক্যারেক্টারটা কিরকম হতে চলেছে, এবং তার সাথে সাথে যে ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করা হয়েছিল সেখানে একটা ডার্ক ফেস দেখানো হয়েছিল। যিশু সেনগুপ্ত এবং দেবের মধ্যে ফ্রেন্ডশিপটাকে মাইনরিটি হিসাবে দেখানো হয়েছিল। টিজার 2-তে কিন্তু এই জিনিসগুলো থাকবে না। টিজার 2-তে কোথাও গিয়ে যে ছেলের পোর্শনগুলো সেগুলোকে ভ্যালিডেশন দেওয়া হবে। এর সাথে সাথে একটা মাস কমার্শিয়াল হিরোর যে একটা হিরোইজমের ব্যাপার থাকে, সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা থাকবে। এবং এর সাথে সাথে কমার্শিয়ালি যেরকম একটা হিরোকে ট্রিটমেন্ট দেওয়া হয়, যেমন আগের ছবি আগে এরকম দেবকে দেখা যেত হিরোইনের সাথে ডান্স করছে এরকম, এই সমস্ত কিছু ট্রিটমেন্ট কিন্তু টিজারটার মধ্যে থাকবে, যেখানে একটা ফান লাভিং জিনিসপত্র থাকবে, যেখানে ইদিকা পাল, সুমিতকে, এইরকম কাইন্ড অফ অ্যাক্টরদেরকেও আমরা দেখতে পাবো যারা আরো খাদানের সাথে ইনোসিয়েট আছে। তো অবশ্যই আমি কিন্তু বিশালভাবে এক্সাইটেড টিজার 2টা নিয়ে। এবার যদি কথা বলি যে টিজার 2 কবে আসবে, তো টিজার 2 কিন্তু আসার খুব সম্ভবত প্ল্যানিং চলছে দুর্গাপুজোতে টেক্কা রিলিজের সাথে। এই টিজারটা কিন্তু ইনহ্যাচ করা হতে পারে, এবং যারা যারা টেক্কা দেখতে যাবে তারা কিন্তু খাদানের টিজার 2ও কিন্তু দেখতে পাবে। তো এটা একটা দারুণ লেভেলের প্রমোশন স্ট্র্যাটেজি। আমি কিন্তু বিশালভাবে এক্সাইটেড আছি খাদানের কিন্তু আর একটা টিজার দেখার জন্য। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই প্রমোশনাল স্ট্র্যাটেজি নিয়ে, বা খাদান নিয়ে, বা টেক্কা নিয়ে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।